কালকে এখানে কটা থেকে শুটিং চলছিল এবং যে সময় ঘটনাটা ঘটলো নির্দিষ্টভাবে কি ঘটেছিল মানে আমরা নৌকো এখানে আমরা তো মাছ ধরতে আসছি, নৌকো এখানে নৌকোটা ফেলেছিলাম, আমরা শুটিং চলছিল। তারপরে আমরা দেখি যখন এরকম জলে শ্যুটটা চলছিল, তারপরে তখন জোয়ারটাও আস্তে আস্তে বাড়ছিল। তারপরে ওয়েদারটা একটু বিকালে একটু খারাপ ছিল, আর এখানে শুটিং চলছিল। তারপরে ওরা যারা শুটিং করছিল ওনাদেরকে বারণ করছিল যে বেশি ভিতরে যাও না। তারপরে সাডেনলি ডিপটা আছে, ডিপের জন্য পাটা গেছে। তারপরে ওইদিকে গিয়ে মানে ওরা সাঁতার কাটছে, আমরা বুঝতে পারছি না উপরে ড্রোন উঠছে। যখন ওরা চিৎকার করে তখন আমি ওখান থেকে জলে 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 ওরাও চিৎকার করছে, উপরে ওরাও চিৎকার করছে। তখন আমি ওখান থেকে নৌকো নিয়ে এলাম। নৌকো নিয়ে এলে যখন নৌকোটা এখানে স্টে করলাম, রশিটা দিয়ে ওই দিদিমণিকে রশিটা দিলাম, উনি ধরেছিলেন। তারপরে ওনাকে আমি টেনে টেনে আর তো রশি নেই, একটাই রশি আছে, টেনে নিয়ে গেলাম পাশে এসে। তারপর নৌকো করে আমি জেঠির কাছে ওইখানে নিয়ে গাড়িতে তুলে দিলাম। তখন উনি ভালো ছিলেন। নৌকোয় কাউকে তুলিনি, শুধু মানে ধরিয়ে দিলাম। তারপরে সাঁতার কেটে গিয়ে ওনাকে তুললাম। হ্যাঁ হ্যাঁ সেন্স ছিল, তখন সেন্স ছিল একটু। এই যে নোনা জলে জলটা একটু বেশি খেয়ে নিয়েছে। আমরা পারমিশন নিয়েছি, কিন্তু লোকাল লোকের যে সিকিউরিটি মতন নিতে হয় যে এই জোয়ার এটা মোহানা, এই জায়গাটা মোহানা, কখন জোয়ার হয় কখন ভাটায় ওরা কিছু জানে না। আমরা লোকাল লোক আমরা জানি কোন টাইমটা জোয়ার হচ্ছে, কোন টাইমটা তেজ জল হয়, কোন টাইমটা কী প্রবলেম হয় আমরা জানি সব। কিন্তু ওরা যে শুটিং করছে নিজের মতন করছে, আর লোকাল লোকে কাউকে নাই। এখানে অনেক শুটিং হয়, কিছুদিন আগেও শুটিং হয়েছে। এখানে লোকাল লোক মিনিমাম 5 জন 7 জন 10 জন ওরা লোকাল স্টাফ নেয়, ওরা সব জানে সিস্টেমটা, তাহলে ওরাকে নিয়ে শুটিং করে। হ্যাঁ লোকাল লোক এখানে যারা জালারা আছে, আমরা যে মাছ ধরা লোক, আমরা সুইমিং টুইমিং সব জানি। আর কোথায় ডিপ আছে, কোথায় চোরাবালি আছে, কোথায় জলটা তেজ আছে আমরা সব জানি। তখন ওখানে আমি বলে দিতাম যে এখানে যাও না, এখানে রিস্ক আছে। কি যখন ভেসেল এলে তুরন্ত আমরা টেনে আনতাম, তো মারা যেত না।